ঘোড়াটা টেনে দিলি না, কান চল দিয়ে ধুমু বেরিয়ে যাবে। ম্যাগজিনের থেকে বেশি ক্ষমতা পাই পিস্তলটা। বেশ ভাই, তাই হোক। আমি তো এসব ব্যাপারে বুঝি না, আমি লোকের মুখে শুনেছি যে ম্যাগজিনটাই বেশি করে গুলি থাকে সেই জন্য বাড়ি করে দিচ্ছি। সালাম মানে ভাইয়ের দলে কাজ করাই ভুল। কই বাড়ি থেকে আসে নাকি? কই গো বলছেন আপনি? হ্যাঁ, কেমন আছো? কেমন? এই ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? আর বৌদি গো, আমরা আর কেমন থাকবো বলো? কানার কাছে সাদা কালো লাল নীল সবুজ আছে, কানার কাছে সবই কালো। তা কি হয়েছে, কি কিসের জন্য এসেছেন? এটাও জানো না কিসের জন্য এসেছে? না, কি হয়েছে বলবেন তো? হয়েছে বলতে কি, এমএলএ বিকাশ দত্ত সাহেবের ঘরে খবর নিতে পাঠাইলো। বললো যা গিয়ে দেখ বাড়ি ঘরটা ঠিকঠাক ভাবে হয়েছে নাকি, না কোনো কিছু বাকি আছে। তাই একটু দেখতে এলাম। এনিথিং রং? না, রং কেন হবে? উনি টাকা দিয়েছেন ঘর বাড়ি করতে, তাহলে রং কেন হবে? সো ভেরি নাইস, শুনেও শান্তি। তা বলেন, কিছু বলার থাকলে বলেন, আমার স্বামী এলে আমার স্বামীকে বলবো। সে বোকাচোদাকে বলে আর কি হবে, সে সবই জানে। শুধু এটাই ও জানে না এমএলএ সাহেব কখন আইবে আর কখন যাবে। তার কারণ হচ্ছে এমএলএ বিকাশ দত্ত সাহেব 5 কাজের মানুষ, কখন কোন ফাঁকে তার মুড উঠবে, কখন সে আইবে সেটা এখন সঠিক টাইম দিয়ে আগেছে না। আমাকে যেটা বললো ঘর বাড়িটা ফিটিং হয়ে নাকি দেখে আই, এসে তো দেখলাম আপাতত সবই রেডি, তুমিও রেডি, ঘর বাড়িও রেডি, তাহলে তার কিছু বলার নাই। তাহলে বৌদি আসছি, ভালো থেকো। ঘর বাড়িও রেডি, হিরোইনও রেডি, শুধু হিরোর আসতে বাকি। হিরো যখন আসবে তখন খেলা হবে, তাহলে আসছি। হ্যাঁ, কি খেপাসোদার মতো বকে গেল। হিরোইনি খেলা নাকি হবে বইলো, কি জানি কি বলে কিছু তো বুঝতে পারলাম না। তাই তো মরতে আসে এখানে। শোন, মস্তানি করে যদি আমরা কিছু কামাইতে পারি, মামাকে কিছু দিতে হবে। মামা পিস্তল দিল, অবশ্যই দেবো, কেন দেবো না? এই তোলে ওরা প্রথমে আমাদের হাতে পিস্তল এলে তো আমাদের কামানো শুরু হবে। তোর মামাকে দেবো, কি আছে, কোনো টেনশন নাই। আর আমি বলছিলাম মারা ক্লাবে 2-4 ভুং ভাঙ লোকে ধরে নিয়ে বিচার করে কিছু টাকা পয়সা ঢালবি না? হ্যাঁ, বাঘ মতো পেলে তো ক্লাবে লিয়ে আনবই। এতদিন মারা কাছে হেতি ছিল না বলে কিছু করতে পারিনি। হেতি যখন পেয়ে গেছি রে ভাই, টাকা কামাইতে সময় লাগবে বল? উল্টো পাল্টা ছুটকু ছাটকু কেসে দিয়ে ধরবো বে, আর মারা ঠেকিয়ে দেবো মাথাতে, বলবো এই শালা এই করতে হবে না, এত টাকা দিতে হবে না, সব ফাটিয়ে দেবো। হ্যাঁ, তা তো করতেই হবে, এখন আমাদের ক্ষমতা ডবল হয়ে গেছে। এমএলএ সাহেব আছে, যা করতে হবে একটু সাবধানে করতে হবে, বুঝলি তো? ও শালা বৈদ্যুৎ আমি ভয় করি না রে, ও শালা যা করিস সেটা করিস আমার। ওকে যদি বাঘ মতো পাই, ওকেও ঠুকে দেবো আমি। একজন আসছে বে। চিনিস আমাকে? পিস্তলটা সরাও ভাই, পিস্তলটা সরাও ভাই, ভয় লাগছে ভাই, ভয় লাগছে ভাই। ও এই বোকাচোদা, বলেন ভাই বলেন। আমাদের এই দুজনকে ভালো করে চোখ ফার করে চিনি রাখ। দেখলি ভালো করে চিনলি? হ্যাঁ ভাই, দেখলাম ভাই। কি মনে হলো তোর কাছে আমরা কি হাতে পিস্তল মিস্তল দেখি তো মনে হচ্ছে তোমরা এক ধরনের মস্তান। চিনি ফেলেছে ছোড়া। চিনি যখন ফেলেছি তাহলে একটা কথা শুনে রাখ। জি বলেন। যদি পাড়ার ভিতরে কোনো সুবিধা অসুবিধা হয়, কোনো 220 কেসে আমাদের এই ক্লাবে চলে আসবি, অল্প টাকাতে আমরা বিচার করে দেবো। আমরা এখন উত্তি ডন, বুঝলি তো? পিস্তলগুলো তো দেখি মনে হচ্ছে আদিম যুগের পুরনো পিস্তল, এখনকার ম্যাগজিনটা লয় তো। বোকাচোদা সুরের বাচ্চা, তুই পিস্তলের কি চিনিস বে? বোকাচোদা এটা কাগজ কাটি পিস্তল বে, নাম হচ্ছে ওয়ান শাটার। ঘোড়াটা টেনে দিলি না, কান চল দিয়ে ধুমু বেরিয়ে যাবে। ম্যাগজিনের থেকে বেশি ক্ষমতা পাই পিস্তলটা। বেশ ভাই, তাই হোক। আমি তো এসব ব্যাপারে বুঝি না, আমি লোকের মুখে শুনেছি যে ম্যাগজিনটাই বেশি করে গুলি থাকে সেই জন্য। জীবনে আপদে বিপদে যেখানেই পড়বি আমাদের কাছে চলে আসবি, ঠিক আছে? অল্প টাকাতে আমরা সেটেলমেন্ট করে দেবো। বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব যদি কেউ বিপদে পড়ে তাও এখানে লিয়ে আনবি, বুঝলি তো? হ্যাঁ, লিয়ে আনবো ভাই। এই ছিল কথা তো। বাজার গেছিলাম ভাই। নাম কি তোর? ফুচু। এই ছেলেটা বলা, সেই আমরা বসেছিলাম না, সে একটা মেয়েকে লিয়ে গেল, সেই ছেলেটাই তো এটা। এটা কে হয় তোর? কেন ভাই, বউ হয় আমার, বউ হয়। সংসারের মধ্যে কোনো অসুবিধা নাই তো? না ভাই, সংসার কেন অসুবিধা থাকবে? আমার সংসার খুব ফাইন, সুন্দর করে চলছে। ঠিক আছে, যা বিপদে আপদে পড়লে যেন আসবি এখানে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আসবাই যা এখানে যা। পিস্তলের মার কত ক্ষমতা দেখলি? ওর হাগা বন্ধ হয়ে গেছিল বল। হ্যাঁ, ওরা ভয়ে কাঁপছিল গো, আর একটু চিরি করে হেগে দিত শালা প্রথমে ট্রাই করতে গেলাম, ফল পেয়ে গেলাম। মানুষ তাহলে কত ভয় করে পিস্তল কেন? হ্যাঁ, ওই জন্যই তো আমরা ডন হয়ে যাবো এখানকার। যে বাড়াবাড়ি করবে কান চলতে ধুমু বাই করে দেবো। বড় ভাই, আবার তো কেস ঘাব লাগো। কেন, ব্যাপার কি হইল? ওই যে মাগিটার আপনি বিচার করে দিলেন না 6 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা আমরা নিলাম আর 4 লাখ টাকা মেয়ের বাপকে দিলাম না? হ্যাঁ, কি হয়েছে কি দিয়ে? মাগিটা তো আবার একজনকে ফাঁসি সেদিন, তার সাথে আবার পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। তাই নাকি? হ্যাঁ ভাই, ওর বাপকে আপনি বলেছিলেন না যে অন্য ছেলের সাথে বিয়ে দিতে, তা দেয়নি। ও আবার অন্য একটা ছেলের সাথে ভাব করে তার সাথে পালিয়ে গেছে। আবার যে ছেলেটার সাথে পালিয়ে গেছে সে আবার 3টি ছেলের বাপ। কি বলছিস রে মারা, সত্যি করে? হ্যাঁ ভাই, সত্যি করে। শালা ছি। শালা বর্তমান যুগের মেয়েগুলো এত বড় নষ্ট হয়ে গেছে, সমাজের কথা ভুলে গেছি, মা বাপের কথা ভুলে গেছি, পাড়া প্রতিবেশীর কথা ভুলে গেছি, আত্মীয় স্বজনের কথা ভুলে গেছি। এরা কি ধরনের মেয়ে রে? এইসব মেয়েদেরকে বুঝলেন বড় ভাই, গোদা বাংলায় বলা যায় অনলি সাঁতার ঘর মহিলা। মানে এরা সাঁতার ছাড়া আদার্স অন্য কিছু এই পৃথিবীতে বুঝে না। এদের পৃথিবীতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে সাঁতার লোবো। এরকমই অবস্থা তোর মারা। তাইলে দেখেন বড় ভাই, আপনি কত সূক্ষ্মভাবে বিচার করে দিলেন। 4 লাখ টাকা ক্যাশ মেয়ের বাপকে পাই দিলেন, এমনকি মেয়ের বাপকে বললেন যে অন্য কোনো ভালো ছেলে দেখে বিয়ে শাদী দিয়ে দিতে। সেটা না করে ও আবার 3টি ছেলের বাপের সাথে পালিয়ে গেছে ওই মেয়েটা। তাহলে ওই 3টি ছেলের বাপের সংসারটাও তো নষ্ট করলো। এবার আমার কাছে আসুক, গাঁড়ে হুড়কু দিয়ে দেবো দেখ। উল্টি মেয়ের বাপকে 25 লাখ টাকা জরিমানা করবো, সারা বাড়ি ঘর চাল ছিল ব্যথা করাবো, গ্রাম ছাড়া করবো, দেখ না ভাই। সবসময় দাঁত কেলাস কেন বে? বোকাচোদা, সেটা আমি বুঝবার, বড় ভাই বুঝবো, তুই বুঝার কে বে? দাঁত কেলায় নাকি খেলায়? 16 বছর হইলে নারী হয় যুবতী, রসিককে দেখলে করতে চাই প্রীতি, সে সময় বন্ধু আমার খবর নইও, আমি এখন ফুলের কলি আমায় না জ্বালাইও ভুমরা। বুঝতে গাঁড়ে সবসময় রস লেগেই থাকে, জুতি করে মারবো শালাকে কিনা। বড় আমরা সুখে যদি সুখের কথা শোনাইতাম, আবার আপনি বলছেন জুতি করে মারবো। বাল আমার।
গেছিলি ফুটুর বাড়ি গেছিলি নাকি বলবে? গেছিলাম। দিয়ে কি বুঝলি, বাড়িঘর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ কমপ্লিট সব হয়ে গেছে মোটামুটি, আর কিছুই বাকি নাই। দেখা হয়েছিল মালের সাথে, দেখা হয়েছিল? হ্যাঁ গো বড় ভাই দেখা হয়েছিল, হালকা করে ইশারা করে ইঙ্গিত দিয়ে যে হিরোইনের জন্য হিরো আসবে রাত্রে। সো ভেরি নাইস। কি আনন্দটাই না হচ্ছে রে আজকে। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পুলাই, বল দিল আউট কইরা। তোর একবার থাক, আমি একবার দেখে আসি। হ্যাঁ ধৈর্য সহ্য মানছিল না কি গো বড় ভাই? আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো। পরের পার্ট দেখতে হলে ফলো করে রাখুন, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। ধন্যবাদ।